তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.3 এর 17 দাগ এবং 18 দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো শুরু করার আগে একটু বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল এবং শেয়ার করবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অঙ্ক বুঝতে, তাহলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, 17-র 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকের উচ্চতা কত? তো সামান্তরিকের এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে, তাই না? তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র জানি। কি সূত্র? সেটা হচ্ছে কি, যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি, ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে কি এটা কার সূত্র? এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এটাও বলে রাখি তোমাদেরকে যে এই যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দেখলে কি ভূমি গুণিত উচ্চতা, এই সেম সূত্র আমরা রম্বসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো কিন্তু, হ্যাঁ, তোমরা দেখতে পাবে পরে হয়তো। কিন্তু রম্বসের ক্ষেত্রেও সেম সূত্র অ্যাপ্লাই করা যায়, কারণ রম্বসও কিন্তু একটা সামান্তরিক, তাই না? তো যাই হোক, ওটা পরে হবে। তো ভূমি দেখো এখানে আমাদেরকে বলেছে কি, ভূমিটা বলেছে কি উচ্চতার 1/3। তো আমি আগে একটা ছবি এঁকে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা ধরে নাও আমাদের সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে কি সামান্তরিক, আর এটা হচ্ছে কি সামান্তরিকের উচ্চতা। বুঝতে পারলে? তো এখানে দেখো কি বলেছে, উচ্চতাটা কি হবে, ভূমির 1/3। ধরো ভূমি যদি আমার 3a হয়, তাহলে উচ্চতা হবে ভূমির 1/3, মানে a হবে। বুঝতে পারলে কি বললাম? ভূমি যদি আমার 3a হয়, তাহলে 3 এর 3/1 তাহলে 3/1 কত হয়? 1 ভাগ। তাহলে এটা হবে কত? 1a, বা শুধুমাত্র a। ঠিক আছে, তাহলে তোমাকে এটা এখানে বলে দিয়েছে। কত বলেছে দেখো, 192 কি বলেছে? ক্ষেত্রফল। তাহলে আমি কি করছি, ভূমির সঙ্গে উচ্চতা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ভূমি মানে 3a, তার সঙ্গে উচ্চতা মানে a। এটা কি ভূমি, এটা উচ্চতা। ভূমি উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্রফল কত বলেছে দেখো, 192। এবার দেখো গুণ করো, তাহলে কত পাচ্ছ এখানে? 3a² সমান 192, বা a² সমান কি হবে? 192/3, 3×6 18, 3×4 12। তাহলে দেখো এই যে 64 আছে, 64 কার স্কোয়ার হয়? নিশ্চয়ই 8-এর স্কোয়ার হয়। তাহলে তুমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো যে a সমান সমান হচ্ছে কত? a সমান হচ্ছে 8। তোমাকে জানতে চেয়েছিল সামান্তরিক উচ্চতা, তাহলে সামান্তরিক উচ্চতা কত ধরেছো তুমি? a। আর a সমান কত পেয়েছে? 8। তাহলে অপশন হচ্ছে কত? অপশন হচ্ছে বি। এবার ধরো তোমাকে যদি জিজ্ঞেস করতো ভূমি কত, তাহলে ভূমি কত? 3a। তাহলে 3 × 8, তাহলে 3 × 8 করলে কত হয়ে যেত? 3 × 8 করলে যেত 24। এটা কি হতো? এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, যাই হোক আমাদের ওটা জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে উচ্চতা। তো উচ্চতা হয়ে গেল 8 সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কতে। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তো আগে আমি রম্বস একটা এঁকে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমাদের ভেবে নাও রম্বস। ঠিক আছে, বলেছে বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো আমরা জানি রম্বসের কি হয়, চারটা বাহু, চারটা বাহু সমান হয়। তাহলে সবগুলো 6 6 করে লিখে নিলাম। ঠিক আছে, এবার বলেছে একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখো, তোমরা নিজেরাই বলো, এই কোণটা 60 ডিগ্রি হবে নাকি এই কোণটা 60 ডিগ্রি হবে? এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি মনে হচ্ছে না? এই কোণটা 90, এইটা আর এটা তো সেম, তাই না? দেখো এটা 90 ডিগ্রি থেকে অনেক বেশি মনে হচ্ছে, তাই না? তো এটা কোণ তো নিশ্চয়ই হবে না। তাহলে হবে কোনটা? এই কোণটা। এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে, থামো একটু। আচ্ছা, আমি কি করছি এখানে, একটা না কর্ণ টেনে নিচ্ছি। কি করলাম? একটা কর্ণ টেনে নিলাম, নামকরণ করে দিচ্ছি। এটা ধরো এ, এটা বি, এটা সি, এবার এটা ডি। আচ্ছা, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা আমি এখানে আরেকবার আঁকছি। ঠিক আছে, আরেকবার এঁকে নিলাম। ত্রিভুজের নাম কি? এ, বি ও সি ত্রিভুজ। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের এই ত্রিভুজের এই বাহুটা 6, এই বাহুটা 6। ঠিক আছে, আচ্ছা,
তাহলে দেখো একটা ত্রিভুজের এই দুটো বাহু কি সমান, মানে আমি বলতে চাইছি এই দুটো বাহু সমান আসছে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ, মানে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কোনো ত্রিভুজের যদি সন্নিহিত দুটো বাহু, দেখো এই দুটো বাহু কি হচ্ছে আমার সমান হচ্ছে, তাহলে এই যে কোণ দুটো আছে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণও কিন্তু সমান হবে। ঠিক আছে, তো তুমি দেখো এটা তুমি জেনে গেছো, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে এটা কত 60 ডিগ্রি। তাহলে একটা এখানে আমরা লিখছি, ঠিক আছে, ডিটেলসে লিখবো না কারণ এটা এমসিকিউ কোশ্চেন বলেছে। আমাদের কাজ হচ্ছে কি এই কোণটা এবং এই কোণটা বের করা। তো আমি এই কোণটার নাম কি হবে বলো তো, বিএসি হবে। তো এখানে লিখবো আমরা বিএসি ইজ ইকুয়াল টু কি হবে, বিসিএ, তাই না? বিসিএ, এই যে দেখো এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে সি কোণ। ঠিক আছে, সরি কি করলাম, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান কত হবে, দেখো একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি হবে তিনটা কোণ মিলে। তার মধ্যে আমি একটা কোণ জেনে গেছি, তাহলে এটাকে বাদ দিব, এটাকে বাদ দিলাম। এবার কি হচ্ছে দেখো এই দুটো কোণ তো সমান, তাই না? তাহলে আমার 180 থেকে 60 বাদ দিয়ে যে থাকবে সেটা কি করতে হবে, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কারণটা কি, কারণ হচ্ছে এটাই যে এই দুটো কোণ এটা আর এটা সমান, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 180 থেকে যদি 60 বাদ দিই কত পাবো, 120, 120 ডিগ্রি। 120কে যদি 2 দিয়ে ভাগ করে কত পাবো, 60 ডিগ্রি। তার মানে আমরা জানতে পারলাম এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, আবার এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে দেখো এবার একটা ত্রিভুজের তিনটা কোণ সমান, তাহলে তিনটা কোণ যদি সমান হয় তাহলে কি হবে, তার তিনটা বাহুও সমান হবে। তাহলে এটা 6 সেমি, এটা 6 সেমি, তাহলে এটাও আমরা 6 সেমি পেয়ে গেলাম। মানে এই যে কর্ণটা দেখতে পাচ্ছ এসি কর্ণ, এসি কর্ণ হচ্ছে 6 সেমি। বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 6 সেমি। ঠিক আছে, আচ্ছা দেখো একটা কথা বলো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা, নিচের দিকের ত্রিভুজটা, এর ক্ষেত্রফল এবং এই ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হবে। তাহলে আমি কি করছি, এই নিচের দিকের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিচ্ছি, আর সেটা যা আসবে তার সেম জিনিস আবার এখানেও আসবে। তাহলে দুটো যোগ করে দিলে কি হয়ে যাবে, আমার পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি করছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ওকে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহু কত দেখো এই ত্রিভুজের, এটাও 6, এটাও 6, এটাও 6, এটা সবাই কত 6 6 করে। তাহলে কি হবে 6 এর স্কোয়ার মানে 36। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে 4 এর ঘর নামটা পড়ো, 4 একে 4, 4 9 36। তাহলে কত পেলে, 9√3। এবার একটা কথা বলো, এটা যদি 9√3 হয় এই অংশটা, তাহলে এটাও 9√3 হবে। তাহলে কি করছি আমরা, তাহলে লিখবো অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি হবে, 9√3 প্লাস 9√3। তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়, 18 বা 18√3। কি 18√3 কি বর্গ সেমি, তাই না? বর্গ সেমি, অবশ্যই বর্গ সেমি। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত আসলো, অপশন নাম্বার হচ্ছে বি। অঙ্কটা বুঝতে পেরে গেছো আশা করি। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কতে। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য কত। আমি এঁকে নিচ্ছি ছবি একটা রম্বসের। ঠিক আছে, রম্বসের আমি ছবি এঁকে নিলাম। ঠিক আছে, এখানে বলেছে কর্ণ, তো আমি কর্ণ এঁকে নিচ্ছি, কর্ণ আঁকা হয়ে গেল। ঠিক আছে, দেখো তো দেখতেই পাচ্ছ যে আমি নামকরণ করে দিচ্ছি এ বি সি ডি, ওকে। আর এটা ও বিন্দু, যাই হোক। তো তোমরা দেখো বিডি কর্ণটা বড় দেখতে পাচ্ছ আর এসি কর্ণটা একটু ছোট। তো বলেছে কি দেখো, একটি কর্ণ অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। মানে মানে হচ্ছে এটাই, ধরো একটা যদি আমার এক্স হয় তাহলে আরেকটা কি হবে, আরেকটা হবে 3x। ছোটটা যদি এক্স হয় তাহলে বড়টা কি হবে 3x।
আমি নিজের সুবিধার জন্য ধরে নিচ্ছি, ধরো আমি এসিটাকে ধরে নিলাম, হ্যাঁ, ধরি ABCD রম্বসের AC কর্ণ ইজ ইকুয়াল টু, তুমি এ ধরে নাও, এ বা বি তোমার যেটা ইচ্ছা, আমি এ ধরলাম, এ সেমি, অতএব ABCD রম্বসের BD কর্ণ, BD কর্ণ তাহলে কত হবে, নিশ্চয়ই 3 গুণ হয়ে যাবে, 3 গুণ মানে 3A সেমি, তাই না, এটাই। আচ্ছা, আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি, কি সূত্র, যে হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল, অতএব ABCD রম্বসের ক্ষেত্রফল, ABCD রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, 1/2 ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল, তাই না, কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 1/2 ইন্টু কর্ণদ্বয় কত, কর্ণদ্বয় হচ্ছে যে দেখো একটা হচ্ছে A আর একটা হচ্ছে 3A, তাহলে এই যে 1/2 এর সঙ্গে আমরা যখন দুটো কর্ণ গুণ করে দিই তখন কি পাই আমরা, তখন পাই হচ্ছে আমরা ক্ষেত্রফল। দেখো তোমাকে ক্ষেত্রফল অলরেডি বলে দিয়েছি কত, 96, তাহলে আমি সমান বলতে পারি এটা সমান সমান 96, কারণ এটা আমাকে বলেই দিয়েছিল, তাই না। তাহলে এখান থেকে আমি কি করব, এর মান বের করব। দেখো এখানে 3 এর সঙ্গে a গুণ করলে কত পাবো, অবশ্যই 3a স্কোয়ার, ঠিক আছে, সমান, এই যে এখানে 2 দেখতে পাচ্ছ, 2টা এখানে কি করছিল, এককে ভাগ করছিল, মানে নিচের দিকে ছিল, ডান দিকে গেলে সেটা কি উপরের দিকে চলে যাবে, তাহলে কি হচ্ছে সেটা 96/2। এবার একটা জিনিস বলো, এখানে 3টা কি ছিল আমার গুণ, 3 এর সঙ্গে মানে a গুণ ছিল, তাহলে 3টা যদি আমার এদিকে গুণ থাকে তাহলে এখানে কি করবে, ভাগ করবে, তাহলে 3টাকে আমি এখানে চলে আসছি, এখান থেকে 3টাকে হটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, a স্কোয়ার সমান কত আসছে, কাটো, 3 1 3, আর উপর দিকে 3 3 9, 3 2 6, আর গুণ 2, তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করলে কত পাই আমরা, 32-এর সঙ্গে 2 গুণ করলে পাই আমরা কত, 2 2 4, 2 3 6, মানে 64, 64 সমান কি বলতে পারি, 64 সমান বলতে পারি আমরা কত, 8 এর স্কোয়ার, তাহলে a সমান কত বলতে পারি, a সমান হচ্ছে কত 8, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে বড় কর্ণের দৈর্ঘ্য, তাহলে বড় কর্ণ কোনটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো বড় কর্ণ হচ্ছে কত, বিডি, বিডি, তাহলে বিডি কত ধরেছিলাম আমরা, বিডি ধরেছিলাম কত, এই যে দেখো 3a, তাহলে বলতে পারবো অতএব বিডি কর্ণ সমান সমান হচ্ছে কত 3a, আর 3a মানে হচ্ছে 3 ইন্টু 8, 3 ইন্টু 8 মানে হচ্ছে কত 24 সেমি, ওকে। তাহলে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, কত, অপশন নাম্বার ডি, ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করি। চলো পরের অঙ্কতে, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y² বর্গ একক হলে, আচ্ছা, তো আমি কি করছি তোমাদেরকে একটু থামো, আমি এটা মিটিয়ে দিই আগে, দেখো আমি না আগে ছবি এঁকে নিচ্ছি, ঠিক আছে, ছবিটা হচ্ছে কেমন একবার দেখে নাও, ছবিটা ভালো মতো না বুঝলে হবে না। আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এবার বলেছি কি একই ভূমির উপরে অবস্থিত থাকবে দুজনে, হ্যাঁ, তো আমি নামকরণ করছি এ বি সি ডি, এটা হচ্ছে কি আমার বর্গক্ষেত্র, ভূমিটাকে আমাকে সেম রাখতে বলেছে, তো আমি কি করছি নিচের দিকে একটা আমি এঁকে নিচ্ছি, হ্যাঁ, আমি রম্বস আঁকছি, তো রম্বসটা আমি এই দিক দিয়ে আঁকছি, যাই হোক অত পারফেক্ট হলো না, এটা ভেবে নাও রম্বস, ঠিক আছে, এটা হচ্ছে কি রম্বস। তো দেখো দেখো বর্গক্ষেত্র এবং রম্বস দুজনেই কিন্তু সেম ভূমির উপরে অবস্থিত আছে, হ্যাঁ। আচ্ছা এবিসিডি হলো, আর এটার নাম দিয়ে দিচ্ছি আমি পি
কিউ। ওকে, পি কিউ নাম দিয়ে দিলাম। আচ্ছা, এই রম্বসের এবার কি করব, আমি একটা উচ্চতা এঁকে নিব। তাহলে রম্বসের উচ্চতা কোনটা হবে বলো তো? নিশ্চয়ই এটা উচ্চতা হবে রম্বসের, এই যেটা, বা এটা বলতে পারো, এই যেটা, তাই না? এটা হচ্ছে কি আমাদের রম্বসের উচ্চতা। ঠিক আছে, তো রম্বসের উচ্চতাটাকে আমি ধরে নিলাম এইচ। ঠিক আছে, আর যেখানে তোমার ই হয়েছে এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি, এই বিন্দুর নাম দিচ্ছি আমি আর বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা কি, ওটা হচ্ছে আর বিন্দু। আচ্ছা, তো এবার দেখো বলেছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এক্স স্কোয়ার বর্গ একক। আমি এখানে লিখছি, ঠিক আছে, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে বলো? কারণ আমরা জানি যে বাহুর সঙ্গে বাহু গুণ করেই তো ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না? কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কি বললাম, আমাদের সূত্রটা কি, বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু। তার মানে এই যে এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এটা কি এক্স এর সঙ্গে এক্স গুণ করে তো এক্স স্কোয়ার হয়েছে। তার মানে কি এটা হচ্ছে কি বাহু, বাহুর সঙ্গে বাহু গুণ করলাম তবে এক্স স্কোয়ার পেলাম। তার মানে অ্যাকচুয়ালি বাহু হচ্ছে কত, এক্স। ঠিক আছে, তার মানে এই যে তুমি বর্গক্ষেত্রটা দেখছো তার প্রতিটা বাহু হচ্ছে কত, এক্স একক। বুঝতে পেরেছো কি বলছি আমি? এর প্রতিটা বাহু কত, এক্স একক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা জানি যে রম্বসের কি হয়, চারটা বাহু সমান হয়। যেমন বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তেমনও কিন্তু রম্বসেরও কিন্তু চারটা বাহু সমান। তাহলে দেখো রম্বসের এই বিসি বাহু হচ্ছে এক্স, তাহলে এই যে বিপি বাহু দেখতে পাচ্ছ বা পিবি বাহু, তাহলে এটাও তো এক্স হবে, তাই না? এটাও এক্স হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কি করছি দেখো, আর এখানে দেখো আমাকে কি বলেছে, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে। আচ্ছা দেখো, আমি এটাও আমাকে, তাহলে এই অংশটাও তো এক্স হবে, তাই না? এটাও এক্স, এটাও এক্স, এটাও লিখতে ভুলে গেছি। যাই হোক, এখানে অনেকগুলো এক্স এক্স দেখতে দেখা যাচ্ছে, যাই হোক ওটা কিছু মাইন্ড করিও না। তো আমি কি বললাম, বর্গক্ষেত্রটার কি হচ্ছে কি, এই যে তোমার ভূমি যেটা, বা ভূমি বলবো না সরি, মানে এই যে বিসি বাহু যেটা, সেটা বর্গক্ষেত্রের কি ভূমি ধরতে গেলে, একইভাবে রম্বসটারও ভূমি। ঠিক আছে, তো দেখো আমরা কি করছি, রম্বসের ক্ষেত্রফল লিখছি, হ্যাঁ, আবার রম্বসের ক্ষেত্রফল। ওকে, রম্বসের ক্ষেত্রফল দেখো, এখানে একটা জিনিস নোটিস করো, দেখো রম্বসের যে ক্ষেত্রফল তার একটা চিহ্ন দিয়ে দিয়েছে, সেটা কত, ওয়াই বর্গ একক। তো রম্বসের ক্ষেত্রফলটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়, এবার দেখো তোমরা ভাববে যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হয় কি 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে সূত্রটা ছিল, কিন্তু সেই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো না। আমরা কাজে লাগাবো যেটা 1 নম্বর অঙ্কতে কাজে লাগিয়েছিলাম, মানে ভূমি ইন্টু উচ্চতা, মানে সামান্তরিকের যে সূত্রটা ছিল না, সামান্তরিকের সূত্র কি ছিল, ভূমি ইন্টু উচ্চতা। সেই সূত্রটা আমরা কাজে লাগাবো। তোমাদের এবার মাথায় আসতে পারে যে কি ব্যাপার, সামান্তরিকের সূত্র রম্বসে কেন কাজে লাগছে? তো মনে রাখবে, একটা রম্বস, একটা রম্বস কিন্তু নিজেও একটা সামান্তরিক, তাই সামান্তরিকের সূত্রটা আমরা কাজে লাগাতে পারি, হ্যাঁ, ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই রম্বসের ভূমি কত, রম্বসের ভূমি হচ্ছে কত, এক্স। ঠিক আছে, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, আমি কোনো ভুল করছি না তো? এক্স ইন্টু এইচ, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকে তোমরা নোট ডাউন করে রেখে দাও, হ্যাঁ, এটা কিন্তু কাজে লাগবে। কি বললাম, মানে নোট ডাউন না, মানে এটাকে জাস্ট একটু হাইলাইট করে রেখে দাও যে ওয়াই সমান সমান কি হয়, ওয়াই সমান সমান এক্স এইচ। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই জায়গাটা দেখো, এই যে অংশটা, এখানে তোমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? সমকোণী ত্রিভুজ, এই যে এই সমকোণী ত্রিভুজটার কথা বলছি আমি। সমকোণী ত্রিভুজের এইচটা হচ্ছে কি লম্ব, আর এই যে এক্স, এক্সটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এবার তোমরা বলো, এই এক্স মানে অতিভুজ এবং লম্বের মধ্যে সব থেকে বড় কে হয়? অবশ্যই অতিভুজ সবসময় বড় হবে, লম্বটা একটু অতিভুজের থেকে কি ছোট হবে, একটু হলেও ছোট হবে, তাই না? তো আমরা একটা জিনিস জানি যে এক্স মানে অতিভুজ কার থেকে বড়,
লম্বর থেকে বড় হয়, তাই না? তো আমি এটাকে এভাবে একটু ঘুরিয়ে বলতে এটাকে করতে পারি। দেখো আমি কি করছি এবার, উভয় পক্ষে মানে বাম দিকে এবং ডান দিকে দুদিকে আমি কি করছি, এক্স গুণ করে দিচ্ছি। হ্যাঁ, আমি কি করলাম, উভয় পক্ষে এক্স গুণ করে দিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, এইচ ইন্টু এক্স। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, বাম দিকে পাচ্ছ কি এক্স স্কোয়ার, আর ডান দিকে পাচ্ছ কি এইচ এক্স, বা এইচ এক্স মানে কি, আমরা সেটাকে এক্স এইচ বলতে পারি, তাই না? আমি কি করলাম, এই যে এইচ এক্সটাকে সেটাকে আমি এক্স এইচ আকারে লিখলাম। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এক্স এইচ সমান সমান কত লিখেছি আমি, এক্স এইচ সমান সমান লিখেছি কত, ওয়াই। তাহলে এই যে এক্স এইচ দেখতে পাচ্ছ, তার জায়গাতে আমি এখানে ওয়াই বসাতে পারবো। তাহলে আমি কি করছি, এক্স স্কোয়ার লিখলাম গ্রেটার দেন এক্স এর জায়গায় আমি কাকে বসিয়ে দিলাম, ওয়াই কে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাদের অঙ্ক এবার হয়ে গেল কিন্তু। এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। তাহলে বড় কে, বড় হচ্ছে কি বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবসময় রম্বসের থেকে বেশি হবে। সে যতই রম্বস আর ভূমি, রম্বসের রম্বস এবং বর্গক্ষেত্র একই ভূমিতলের উপরে থাকুক না কেন। বুঝতে পারলে কি বললাম আমি? তাহলে অপশন কোনটা দাঁড়াচ্ছে বলো, অপশন 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 নাম্বার বি। দেখো এটা কি আছে, ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, আর এখানে দিয়েছি আমি এক্স স্কোয়ার লেস দেন ওয়াই। তো এটা একই জিনিস কিন্তু। হ্যাঁ, এখানে বলেছে যে ওয়াই মানে রম্বস, রম্বসের ক্ষেত্রফল সেটা কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে লেস দেন হবে, মানে কম হবে। আর আমি এখানে ঘুরিয়ে বলছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের থেকে বেশি হবে। তো একই জিনিস দুটোই নিশ্চয়ই। তাহলে অপশন নাম্বার কোনটা দাঁড়াচ্ছে তোমাদের, তো আমরা বলতেই পারি ইজিলি যে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, মানে অপশন নাম্বার বি। আশা করি বুঝে গেছো অঙ্কটা। অঙ্কটা একটু অন্য অঙ্কদের থেকে এটা আলাদা, একটু যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু সোজা লাগবে। দেখো 5 নম্বর অঙ্ক এবার বলেছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি, উচ্চতা 6 সেমি, ট্রাপিজিয়ামটির একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো ট্রাপিজিয়াম দেখতে কেমন হয় আগে সেটা দেখে নাও। এটা হচ্ছে ধরো আমাদের ট্রাপিজিয়াম, ওকে, এটা কি আমাদের ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো তোমাকে এখানে বলে দিয়েছে যে ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া বলেছে কত 162 বর্গ সেমি, আর হাইট বলে দিয়েছে কত, হাইট হচ্ছে 6 সেমি। তো আমি হাইটটাকে নিচ্ছি, হাইট হচ্ছে কত 6 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 6। আর বলেছে কি ট্রাপিজিয়ামের একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি। ঠিক আছে, তো একটি বাহু বলতে এখানে কোনটা বাহু বোঝাচ্ছে বলো তো, মানে এই যে দেখো আমি না নামকরণ করে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো 23 সেমি আছে। এবার অপশনগুলোর দিকে তাকাও, অপশন বলেছে কি 29, 31, 32, 33। তাহলে দেখো এই যে অপশনগুলো সবাই কি 23-এর থেকে বড়। তার মানে আমরা বুঝে গেলাম যে আমি যদি নামকরণ করে দিই এ বি সি ডি, এডিটা হচ্ছে কত 23 সেমি, তোমাকে বিসির আগে বের করতে বলেছে। কারণ দেখো এখানে অপশনগুলো দেখো সবাই 23-এর থেকে বড়, তাহলে 23-এর থেকে নিশ্চয়ই বিসি বড় হবে। দেখো এটা দেখতেও বড় মনে হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিলাম বিসি বাহুটাকে বিসি রেখে দিচ্ছি। হ্যাঁ, নো প্রবলেম। তো যাই হোক, দেখো তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2 ইন্টু, দেখো সূত্র হচ্ছে কি, যে দুটো বাহু এই ছবির মধ্যে দেখো কোন দুটো বাহু সমান্তরাল আছে। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ওপরের বাহুটা সমান্তরাল আর নিচের বাহুটা সমান্তরাল। তো বলছে যে এই ওপরের বাহুটা এবং নিচের বাহুটা যোগ করবা। কি করবা, ওপরেরটার সঙ্গে নিচেরটার যোগ করে দেবা বা সমষ্টি করবা। মানে এডির সঙ্গে বিসি যোগ করে দিব, সঙ্গে উচ্চতা গুণ করে দেব। উচ্চতা কত আমি নামকরণ করে দিচ্ছি, ধরে নাও এটার নাম দিয়ে দিলাম আমি এফ। তাহলে সঙ্গে উচ্চতা মানে এই যে এ এফ, সেটাকে গুণ করে দিব। ঠিক আছে, এটা কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এবার চলে আসো শর্তে, কারণ আমরা অলরেডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি। তাহলে 1/2 ইন্টু কি সমান্তরাল বাহুদের সমষ্টি, মানে এডি তো আমি জেনে গেছি, এডি কত, এডি হচ্ছে 23 প্লাস বিসি ইন্টু এএফ, এএফ কত, এএফ হচ্ছে 6 সেমি, সমান সমান কত 162। ওকে,
ওকে। তো এবার এখান থেকে জাস্ট বিসি ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এখানে কেটে দাও একটু, 2 1 2, 2 3 6, তাই না? 2 1 2, 2 3 6, তাহলে 3টা এখানে নিশ্চয়ই কি হয়ে যাবে, তাহলে এখানে আমার পড়ে থাকলো 23 প্লাস বিসি, আর 3টা এখানে গুণ ছিল, এখানে চলে গেল ভাগ। তাহলে 3 ঘর নামতে পারো, 3 5 15, 3 1 3, 3 5 15, এখানে 12 হয়ে গেল, 3 4 12। তাহলে বিসি সমান সমান কত পাচ্ছ? এই যে 23টা দেখছো, 23-এর আগে এখানে কি ছিল, কোনো সংখ্যা কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, তাহলে 54 মাইনাস 23, 4 থেকে 3 বাদ গেলে 1, 5 থেকে 2 বাদ গেলে 3, তাহলে কত পেলে 31 সেমি, অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝে গেছো আশা করি। চলো এবার 18 দাগের অঙ্কতে বলছে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96, বিডি কর্ণের দৈর্ঘ্য 12, বি বিন্দু থেকে এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তো সামান্তরিক বলেছে, তো চলো সামান্তরিক এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো কি আছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সামান্তরিক। ঠিক আছে, তো আমি নামকরণ করছি এ বি সি ডি। এবার দেখো বিডি কর্ণ আমাকে বলেছে কত, 12, এটা বলে দিয়েছে আমাকে কত, 12 সেমি। হ্যাঁ, 12 সেমি। এবার দেখো জানতে চেয়েছে এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা লম্ব, তো এটা হচ্ছে এ বিন্দু নিশ্চয়ই, এখান থেকে আমি কি করবো, একটা লম্ব টানবো। তাহলে এই যেভাবে লম্ব টানতে হয় নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা সেটা তো হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি করছি, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজের নাম কি এ এ বি ডি। এই ত্রিভুজ এ বি ডি এর আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, তো আমরা কি করছি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করছি, এখানে লিখবো। আচ্ছা এখানে 2 মার্কের অঙ্ক আছে, তাহলে এখানে একটু ধরতে হবে। হ্যাঁ, মানে একটু আমাদেরকে ভাষা লিখতে হবে, সরি আমি ভুলে গেছিলাম। তো আমরা এখানে লিখছি, এখানে যে ভাষাটা লেখা আছে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এই ভাষাটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যা আছে তাই একদম লিখে দিবা। হ্যাঁ, 12 সেমি পর্যন্ত। ঠিক আছে, কি বললাম বুঝে গেছো, কারণ 2 মার্কের অঙ্ক আছে, এখানে একটু ভাষা লিখতেই হবে, কিছু করার নেই, লিখে দিবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা লিখবো ত্রিভুজ, আবার এখানে কি লিখবো, আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, সরি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি এই ত্রিভুজটার কিন্তু জানা আছে দুটো জিনিস, সেটা কি, ভূমি জানা আছে, উচ্চতাও জানা আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস এখানে লিখতে হবে, সেটা কি বলে দিচ্ছি, যে লিখবে ধরি এখানে একটা নামকরণ করে দিই এ বি ডি, এটা নাম দাও এফ। তাহলে এখানে লিখবে ধরি লম্ব এ এফ ইজ ইকুয়াল টু এইচ সেমি। ঠিক আছে, এটা লিখে নেবে এখানে। তো দেখো আমরা এই ত্রিভুজটার আমরা লম্ব পেয়ে গেছি এইচ, এবং ভূমি পেয়ে গেছি, ভূমি কত, ভূমি হচ্ছে 12। তাহলে আমাদের সূত্র একটা জানা আছে, সূত্রটা কি, যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে 1/2 ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে 2 1 2, 2 6 12, তাহলে কত পেলে 6h। 6h কি, বর্গ সেমি। এটা কি পেলে, এটা পেলে এই যে ওপরের দিকে যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল। এবার একটা কথা বলো, ওপরের যদি ক্ষেত্রফল 6h হয়, নিচের দিকের ক্ষেত্রফল তো 6h হবে, তাই না? কারণ দুটোই তো সেম আইডেন্টিক্যাল, জাস্ট এটা কি মিরর হয়ে গেছে ধরতে গেলে। আমি কি বললাম, উপরের ক্ষেত্রফল যদি 6h হয় তাহলে নিচেরটা সেম হবে 6h। তাহলে আমরা বলতে পারি পুরোটা দ্বারা কত হবে বলো, উপরেরটা 6h, নিচেরটাও 6h, তাহলে 6h 6h যোগ করলে কত হবে 12h, তাই না? তার মানে আমরা এবিসিডি, অতএব আমরা বলতে পারি, অতএব এবিসিডি
রম্বসের ক্ষেত্রফল সমান সমান কত হবে তাহলে 6h প্লাস 6h ইজ ইকুয়াল টু 12h, তাই না, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তোমাকে এখানে অলরেডি কিন্তু 96 বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো আশা করি। আমি এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো শর্তে কত 12h, এটা কি পুরো রম্বসের ক্ষেত্রফল সমান সমান কত, এই যে এখানে বলে দিয়েছে কত 96। তাহলে দেখো h সমান কত পাবে, 12-এর সঙ্গে কত গুণ করলে 96 হয়, 12-এর ঘর নামতে পারো, 12-এর সঙ্গে 8 গুণ করলে 96 হয়, তাহলে 12 8 96, তার মানে h এর মান কত, h এর মান হচ্ছে 8 সেমি। তোমার জানতে চেয়েছিল কি বিডি কর্ণের লম্ব, তাহলে দেখো এই যে বিডি কর্ণের উপর তুমি যে লম্বটা টেনেছিলে এটা তো ধরেছিলে h, আর h সমান সমান কত পেলে তুমি 8 পেয়ে গেছো, তাই না। তাহলে এখানে লিখবে অতএব বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য সমান 8 সেমি। আমি লিখছি না, তোমরা লিখবে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য সমান সমান 8 সেমি, এভাবে লিখে নেবে। ঠিক আছে, চলো এবার 2 নম্বর অঙ্কতে। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুর দ্বয়ের দৈর্ঘ্য 5 ও 3, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তো চলো দেখো, এটাও সোজা অঙ্ক আছে, কঠিন নেই। এটা হচ্ছে আমাদের কি সামান্তরিক, ওকে, বলেছে কত বাহুদের মধ্যে 5 এবং 3, তাহলে তোমরা স্পষ্টই বুঝতে পারছো এটা 5 হবে আর এটা 3 হবে। ঠিক আছে, আর বলছে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব, তাহলে বৃহত্তর বাহু কোনটা, আমি নামকরণ করছি, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে বৃহত্তর বাহু কোনটা, এটা বৃহত্তর বাহু আর এটা বৃহত্তর বাহু। বলেছে এদের দুজনের মধ্যে যে উচ্চতাটা আছে বা ডিস্টেন্স আছে বা দূরত্ব আছে সেটা কত, সেটা আমাকে বলে দিয়েছে কত 2 সেমি, আমাকে এটা বলে দিয়েছে কত 2 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলেছে যে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। আমি না এই ছবিটাকেই একটু অন্যভাবে আঁকছি, মানে জাস্ট 90 ডিগ্রি এটাকে রোটেট করে দিব আমি, হ্যাঁ, তাহলে কেমন হবে ছবিটা দেখো তো। দেখো আমি কি করছি, ছবিটাকে রোটেট করছি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হবে বি, এটা হবে এ, এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে ডি, বুঝতে পারলে। তাহলে দেখো তোমাদের এখানে তো দৈর্ঘ্যগুলো চেঞ্জ হবে না, তাই না, দৈর্ঘ্য কি চেঞ্জ হবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে না, এটা আমার 5 ছিল, এখানেও 5 ছিল, এখানেও 5 থাকবে, আর এখানে আমার কি সাইজ ক্ষুদ্রতম বাহু কত ছিল, মানে 3, এখানে এটাও 3, এটা 5, তাহলে এখানে আমার এটাও 3 হবে আবার এটাও 3 হবে। এবার জানতে চেয়েছে কি দেখো ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব, তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা, দেখো এই দুটো বাহু কি ছোট, এবি বাহুটা এবং সিডি বাহু, এই দুটো বাহু কি ছোট ছোট বাহু, তাহলে জানতে চেয়েছে যে এদের মধ্যে দূরত্বটা কত, মানে এই যে তোমাকে এটা বের করতে বলেছে, বুঝতে পারলা কি বললাম। একটা জিনিস বলো, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হবে, আমি জাস্ট এটাকে তো রোটেট করে দিলাম 90 ডিগ্রি, তাই না, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা ডাইরেক্ট এবার চলে যাচ্ছি, এখানে লিখছি, এই দেখো আমি কি বললাম, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, এই ভাষাটা এখানে লিখবো যে এবিসিডি সামান্তরিকের কি লিখবো, এবি ইজ ইকুয়াল টু কি সিডি, এবি আর সিডি কি সমান 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 কত 3 সেমি, এবং এডি আর বিসি কি সমান, এবং এডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কত 5 সেমি, ওকে। আচ্ছা আমি এখানে একটা নামকরণ করে দিচ্ছি, এটা বাহুর নাম দিচ্ছি এবার, আচ্ছা দেখো বাদ দাও, আর এখানে লিখছি বৃহত্তম বাহুর মধ্যে দূরত্ব ও বৃহত্তম বাহু দ্বয়ের দূরত্ব সমান কত বলেছে, দেখো এই যে দেখো 2 সেমি বলেছে, 2 সেমি, ঠিক আছে।
তো আমরা কি করছি, এবার শর্তে চলে যাচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট শর্তে। কেমন শর্তে? দেখো, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি। সূত্রটা কি? সামান্তরিক ক্ষেত্রফল, একদম প্রথম অঙ্কটা যে ছিল কি ছিল, ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে শর্তে আমরা কি লিখছি, এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে কত? 5। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2। ঠিক আছে, এবার তুমি এই এটার কাজ শেষ। এবার চলে আসো এখানে। এখানে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে 3। উচ্চতা কত? তুমি উচ্চতা জানো? উচ্চতা জানো না, তো মনে মনে ভেবে নেবে উচ্চতা হচ্ছে h। এটা h। ঠিক আছে, কারণ এটাও ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা। কারণ কি সমান কেন করলাম? কারণ এর ক্ষেত্রফলটা আর এর ক্ষেত্রফলটা সমান হবে, সেই কারণে কি করলাম, এখানে সমান করে দিলাম। তাহলে 5 2 কত হলো 10, 10 সমান 3h। তাহলে h সমান কত পাবো? h সমান পেয়ে যাবো 10 ডিভাইডেড বাই 3। তাহলে তোমরা যদি 10কে এখানে ভাগ করো, তাহলে 3 3 9, 10 থেকে 9 দিলে 1, তাহলে কত পাচ্ছ? 3 পূর্ণ 1 3 সেমি। তাহলে এই যে দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম বাহুর মধ্যে দূরত্ব, যেটা তোমাকে জানতে চেয়েছিল, যে দেখো ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব। তাহলে এখানে তোমরা লিখবে অতএব ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 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 অনলি সমান 3 পূর্ণ 1 3 সেমি। ওকে, এখানে লিখে নেবে সেটা। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কতে। রম্বসের উচ্চতা 14, বাহুর দৈর্ঘ্য 5, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এত হালকা। তো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, এই অঙ্কটা তো এক লাইনে হয়ে গেল। তাহলে রম্বসের ক্ষেত্রফল সূত্র কি হয়? জানো কি হয়? অ্যাকচুয়ালি হয় হাফ গুণিত কর্ণজের গুণফল। কিন্তু তোমাকে আমি বলেছিলাম একটু আগেই কি, যে রম্বসটা কিন্তু নিজেও একটা সামান্তরিক। তাই সামান্তরিকের সূত্রটা আমরা রম্বসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। তো সামান্তরিকের সূত্রটা কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে রম্বসের ক্ষেত্রেও আমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝে গেছো। উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে কত? উচ্চতা বলেছে 14, আর বাহুর দৈর্ঘ্য বলেছে 5, মানে এগুলো 5 5 করে। তো যাই হোক, আমার ওটা মেন কথা না, আমার মেন কথা দরকার ভূমি। ভূমি দেখতে পাচ্ছ, দেখো ভূমি কত? ভূমি হচ্ছে 5। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 14। তাহলে 14 5 কত হলো? 14 5 70। তাহলে 70 বর্গ সেমি তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? চলো পরের অঙ্কতে। আচ্ছা, আমি কি করছি এই অঙ্কটা উপরে উঠিয়ে দিচ্ছি, জায়গাটা বেঁচে যাবে। দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45, ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। আচ্ছা, একটু একটা জিনিস এখানে নোটিস করো, এখানে কিন্তু বলেছে কি সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে। তাহলে ট্রাপিজিয়ামের কি হবে? দুটো বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, আমি আঁকছি ছবিটা, দেখে নাও। যাই হোক, অতটা এখানে আইডেন্টিক্যাল হয়নি। তো যাই হোক, মানে আমি বলতে চাইছি এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, ট্রাপিজিয়াম যেহেতু বলেছে সমদ্বিবাহু বলেছে তাই। তো যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ বলেছে 45 ডিগ্রি। তাহলে এখানে বলেছে যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ, তাহলে সমান্তরাল বাহু সংলগ্ন কোণ মানে হচ্ছে এই কোণটা ধরে নিচ্ছি আমি। এটা বলেছে কত? 45 ডিগ্রি। ওকে, তো যাই হোক, এটা আমি লিখছি না এখানে, কারণ পরে ডিস্টার্ব হবে। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 62। তাহলে তির্যক বাহু বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো? এই যেটা, এটা 62, আর এটা কি সমান? তাহলে এটা হচ্ছে 62। ঠিক আছে, জানতে চেয়েছে সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব কত, মানে এই যে ট্রাপিজিয়ামটার আমাকে হাইট বের করতে বলেছে। ট্রাপিজিয়ামের কি বের করতে বলেছে? হাইট, মানে আমি ধরে নিলাম h, আর এটা আমাকে বলে দিয়েছে কত? এটা বলেছে আমাকে 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি না নামকরণ করে দিচ্ছি। হ্যাঁ, এ
বি সি ডি, এটা দিলাম এফ। আমি না এই ত্রিভুজটাকে আরেকবার রাখছি, এ বি এবং এফ, ঠিক আছে। দেখো এটা কত হবে, এটা কত হবে বলো, এই কোণটা এ এফ মানে এফ কোণটা কত হবে, এফ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখছি এবিসিডি ট্রাপিজিয়ামের, এবিসিডি ট্রাপিজিয়ামের কি হচ্ছে, এবি এবং ডিসি এই দুটো বাহু সমান, দুটোই কত 62 সেমি করে দুটোই, ঠিক আছে। আচ্ছা, আবার আবার একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি সমান বলেছে তির্যক বাহুর দৈর্ঘ্য 62, সমান্তরাল বাহু। আচ্ছা, আর আমরা এখানে একটা জিনিস ধরে নিয়েছি, ধরি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত ধরেছি আমি, এই যে দেখো এইচ ধরেছি, এইচ সেমি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা চলে আসো ত্রিভুজ এ বি এফ কে নিয়ে ভাবো। এবার ত্রিভুজ এ বি এফ এর বি কোণ কত, বি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটার নামকরণ আমি করে দিচ্ছি এ বি এফ, কত 45 ডিগ্রি। আবার এই কোণটার নাম কত, এর নামকরণ কি হবে, এ এফ বি, এ এফ বি, এটা কত ডিগ্রি দেখতেই পাচ্ছ তোমরা, এটা 90 ডিগ্রি আছে, তাই না, 90 ডিগ্রি। তাহলে এবার তুমি এই কোণটাও জেনে গেছো, এই কোণটাও জেনে গেছো, এবার এই কোণটা জানা বাকি আছে। তোমরা জানো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজেই এই কোণটা বের করে নিচ্ছি। অতএব বি এ এফ মানে এই যে এই কোণটার কথা বলছি, হ্যাঁ, বি এ এফ সমান কত হবে, তাহলে 180 থেকে আমি কি করছি 45 এবং 90 কে বাদ দিয়ে দিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 থেকে প্রথমে 90 বিয়োগ করি কত পাবো, 90, আর 90 থেকে 45 বাদ গেলে আবার 45 পাবো। তার মানে এটাও পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। তার মানে এই যে দেখছো এটা কত, এটা তো আমাকে বইয়ের মধ্যে বলেই দিয়েছিল, এটা হচ্ছে কত 45 ডিগ্রি, আর এখন ক্যালকুলেশন করে পেলাম এটাও হচ্ছে কত 45 ডিগ্রি। বুঝতে পারলে? এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে ত্রিভুজটা তুমি এখন যেটা একটু আগে দেখালাম, এই ত্রিভুজের কিন্তু দুটো কোণ সমান হয়ে গেল। এবার দুটো কোণ যখন সমান হয় তখন কি হয়, দুটো বাহুও সমান হয়। এই কোণটা সমান, তাহলে তাদের যে বাহু দুটো আছে, মানে এই বাহুটা আর এই বাহুটা কি, এই দুটোও সমান হবে। আমরা ধরে নিচ্ছি এই বাহুটা কত, এটা তো ধরে নিয়েছিলাম, কত ধরেছিলাম এইচ। এবার এটা যদি এইচ হয় তাহলে এটাও নিশ্চয়ই এইচ হবে। তা আমরা বলতে পারবো, একটা সূত্র আছে, কি সূত্র, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, ঠিক আছে। তা আমরা এখানে বলতে পারি অতএব এই বাহুটার নাম কি বিএফ, বা এটার নাম দিচ্ছি আগে এএফ। অতএব এএফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বিএফ ইজ ইকুয়াল টু কত, এইচ সেমি বোথ, ঠিক আছে। তা আমরা এবার লিখতে পারি সূত্রটা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো লম্ব কত, এই যে দেখো লম্ব হচ্ছে এইচ, তাহলে এইচ এর স্কোয়ার, ভূমি কত, ভূমিটাও হয়ে গেল এইচ, তাহলে তার স্কোয়ার, অতিভুজ কত, এই যে দেখো 62, এটা কত 62, তাহলে এটা হবে কত 62 স্কোয়ার। ওকে, তাহলে এখানে এইচ আর এই যোগ করলে কত পাবো, 2h স্কোয়ার, আর এখানে কত পাচ্ছি তাহলে 62 গুণ 62, তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত পাবো আমি, দুইটা কি করছে, এই যে দুইটা এখানে ছিল গুণ হিসাবে, সেটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে
62 গুণ 62 বাই 2, 2 এর ঘর নামটা পড়লাম, 2 একে 2, 2 3 6, 2 একে 2। আর এই যে 62 দেখতে পাচ্ছ, এই 62, তাহলে আমি এটা 31 পেয়ে গেলাম এখানে। আর এই যে 62 দেখতে পাচ্ছি, এই 62টাকে আমি লিখতে পারি 31 গুণ 2, অবশ্যই পারি লিখতে। তাহলে এখানে স্কোয়ার ছিল, তাহলে আমি যদি এইচ এর মাথা থেকে স্কোয়ারটা হটিয়ে দিই, ডান দিকে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভারের মধ্যে কি পড়ে আছে, 31 গুণ 2। তাহলে দুটো 31-এর মধ্যে একটা 31 বাইরে বেরিয়ে চলে আসলো, শুধুমাত্র রুট 2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে কত, উচ্চতা বা লম্ব দূরত্ব, লম্ব এই যে জিনিসটা, এই যেটা, এটা কত পেয়ে গেলে 31√2। ঠিক আছে, তাহলে এখানে ভাষা লিখতে হবে, কি ভাষাটা ধরেছিলাম, ভাষাটা ছিল সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। এখানে লিখে দেবে অতএব সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 31√2 সেমি। ওকে, চলো এবার লাস্ট অঙ্কতে। বলেছে এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 4, বিসি হচ্ছে 6 এবং বিসি 6 এবং এবিসি বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ছবিটা এঁকে নিচ্ছি আগে। হ্যাঁ, এ বি সি ডি, আমি কালি চেঞ্জ করছি, বিরক্ত লাগছে দেখতে। তো বলেছে এবি বলেছে কত, 4, এটা বলেছে 4, বিসি বলেছে 6, এবিসি বলেছে 30 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি। আচ্ছা, তো এখানে আমি একটা লম্ব টেনে নিলাম, মানে এই যে সামান্তরিক আছে তার একটা উচ্চতা এঁকে নিলাম। ঠিক আছে, তো উচ্চতাটাকে ধরে নিচ্ছি আমি এইচ, আর এখানে এটার নাম দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এফ বিন্দু। ঠিক আছে, এটা 4 সেমি, এটা 6 সেমি, এই বিন্দুর নাম এফ বিন্দু, আর এ থেকে এফ ধরে নিলাম 8 সেমি। ওকে, আচ্ছা, এটা বলেছে 30 ডিগ্রি। তাহলে ছবিটা আমাকে আরেকবার রাখতে হবে, ছবিটা আমি আরেকবার রাখছি তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এটা এ বিন্দু, এটা এফ বিন্দু, এটা বি বিন্দু, এটা 8 সেমি, এটা 4 সেমি। ওকে, আমি আর এই 6টা লিখতে যাচ্ছি না নিচের দিকে, কারণ বি এফ কত এইটুকুটা আমার জানা নেই। আমার পুরোটা জানা আছে, পুরোটা যে বিসি, কিন্তু বি এফ জানি না। যাই হোক, ওটা আমার দরকারও লাগবে না। দেখো, তো ক্লাস 10-এর একটা না সূত্র আছে, মানে সাইন থিটা কস থিটা এগুলো হয়, তো তোমরা ক্লাস 9-এ পড়ছো, তবুও এটা কাজে লাগাতে হবে এখানে, নাহলে অঙ্কটা করাটা খুব কঠিন হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি, দেখো এই যে ত্রিভুজ এ বি এফ দেখতে পাচ্ছ। আচ্ছা, আগে তো এই ভাষাগুলো লিখতে হবে তাই না, সরি, এখানে ভাষাগুলো লিখে নেবো আগে। এবিসিডি সামান্তরিকের যা 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 আছে, ঠিক আছে, এই পর্যন্ত যা আছে এখানে লিখে দাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে লিখবে ত্রিভুজ এ, আচ্ছা সরি, আরেকটা জিনিস লিখতে হবে এখানে, যেখানে লিখবে ধরি, ধরি কি, এই যে দেখো এটা, এটা কি সামান্তরিকের উচ্চতা, ধরি সামান্তরিকের উচ্চতা সমান কত লিখবে, এইচ সেমি। তারপরে লিখবে ত্রিভুজ এ বি এফ এর, আমরা এখানে দেখো তো এখানে কত ডিগ্রি দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখানে লিখবো আমরা সাইন 30 ডিগ্রি। এবার তোমরা ভাববে যে এটা আবার কি জিনিস, যাই হোক, না জানলেও জেনে নাও। সাইন হচ্ছে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজকে বোঝায়। কি বললাম, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এফ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এ বি। কি বললাম, সাইন, সে সাইনের মান 30-এর জায়গায় 45 হলেও অসুবিধা নেই, কিন্তু সাইন যখনই থাকবে তখন ভেবে নেবে সেই ত্রিভুজের আমাদেরকে লম্ব বাই অতিভুজকে বোঝাচ্ছে। তাহলে এফ কত, এফ হচ্ছে এইচ, এবি কত, এবি হচ্ছে কত 4। এবারে সাইন 30 ডিগ্রি নিশ্চয়ই কোনো একটা ভ্যালু আছে, তাহলে মনে রাখবে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। ওকে,
তাহলে 1/2 সমান কত, h/4। তাহলে h সমান কত পাচ্ছি, তাহলে এই 4টা এখানে কি করছিল, ডিভাইড করছিল, এখানে কি উপরে চলে যাবে, 4 উপরে 2 নিচের দিকে সমান সমান h, যদি কাটাকাটি করো কত পাবে, 2 1 2, 2 2 4, মানে h সমান সমান কত পেয়ে গেলে 2। ঠিক আছে, 2 পেয়ে গেলে। জানতে চেয়েছে কি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে লিখবো আমরা, অতএব ABCD সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, ভূমি দেখতে পাচ্ছ, এই যে দেখো ভূমি কত, 6 সেমি, তাই না? আর উচ্চতা h এর মান কত পেয়ে, h এর মান পেয়ে গেলে 2। তাহলে 6 গুণিত 2 কত হয়, 6 2 12, 12 বর্গ সেমি। এটা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল তাহলে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো একটু ভালো করে রিভিশন দাও। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর সূত্রগুলো অবশ্যই একটু রিভিশন দিবে, হ্যাঁ। আরেকটা জিনিস অনেক সময় যেটা গুলিয়ে দেয় স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফলটা আবার রম্বসে কি করে কাজে লাগছে, সেটা ভুলে যাই যে রম্বস কিন্তু নিজেও একটা সামান্তরিক, এই জিনিসটা ভুলবে না। ঠিক আছে, তো চলো আবার পরের ভিডিও দেখা হবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। আজকের মতন এতটাই, বাই।